বিএনপির শাওয়ার মতো লোকজনরা যদি আপনাকে সমালোচনা করে, ওবায়দুল কাদেরের মতো বালছল যদি আপনাকে সমালোচনা করে, আমির খসরু মাহমুদের মতো চাকর বাকররা যদি আপনাকে সমালোচনা করে, ডক্টর ইউনূস, আমি তো আপনার ছেলের মতো, পুত্রতুল্য, আপনাকে বাবার মতো দেখি, আপনাকে যথেষ্ট যোগ্য মনে করি, আপনাকে যথেষ্ট দূরদৃষ্টি সম্পন্ন মনে করি, বিদায় আমেরিকার পররাষ্ট্র দপ্তরে গিয়ে আপনার কথা বলেছি, এখনো বলি, জাতিসংঘে গিয়ে বলি, পেন্টাগনে গিয়ে বলি। আর আপনি কি করছেন? আমি জানি না what is your plan, কিন্তু একটা কথা আপনাকে বলি, the plan you are following is not working. The people who are following you, people who are occupying your front office, they are not serving the purpose of the country. The person you put in front of your door, they are working on behalf of other country. I don't want to mention those coarse character. আপনার ঘরের দরজায় বসায় রাখবেন মতির আর মাহফুজা নামের এক কর্মচারীর বউরে, আর ওইটা দিয়ে আপনি দেশপ্রেম দেখাবেন? এটা হয় না। আপনার আর বুঝতে বাকি আছে যে ওয়াকার, সেনাপ্রধান মীর জাফর, বিমান বাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান আপনাকে জবাই দেওয়ার জন্য তৈরি। আপনি ডক্টর খলিলকে নিয়োগ দিয়েছেন, অত্যন্ত যোগ্য মানুষ, অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, অল রাইট, কিন্তু ডক্টর খলিলের নাম আমি প্রস্তাব করি না। ডক্টর খলিলের নাম আমি প্রস্তাব করি না, আমি আপনার নাম প্রস্তাব করছি। আপনি আজকে সঠিকভাবে একটা রেফারেন্ডাম দিয়ে আপনি অনেক কিছু লেজিটিমাইট করতে পারেন, কিন্তু আপনি করছেন না। আপনার চোখের সামনে মেজর সাদেক নামের এক লোককে সেনাপ্রধান মীর জাফর দেখেন, তাকে রিকগনাইজ করে, এখন তার মাধ্যমে এখন আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগ, কুত্তা লীগ, হারামজাদা লীগ, বেশ্যা লীগ ও ওলামা লীগ তাদেরকে সে ট্রেনিং করায়। কার তত্ত্বাবধানে? ওয়াকারের তত্ত্বাবধানে। এটা ওয়াকার জানে, সেনাবাহিনীর ওয়াকারপন্থীরা এবং ভারতপন্থীরা তা জানে, এবং আপনি চুপ করে আছেন। ওয়াকার সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে মোর দেন 10 টাইমস, আপনি তা বিচার করেন না। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর প্রধানরা একের পর এক সশস্ত্র বাহিনীর প্রোটোকল ভঙ্গ করছে, ডিসিপ্লিন ভঙ্গ করছে। ইউ ফেল টু অ্যাক্ট। আপনি বলবেন আমি একটা গ্যারাকলে পড়ে আছি। আপনি গ্যারাকল থেকে বেরোনোর জন্য কি করছেন? না আপনি একটা রেফারেন্ডাম অফার করছেন, না আপনি একটা প্রেস কনফারেন্স করছেন। আপনি জনগণকে বুঝাইতে চাইছেন ইউ আর ওয়ান অফ দ্য বিগেস্ট কাহুনা, বাট স্টিল পিপল আর লুকিং দ্যাট হোয়াট কাহুনা ডু ইউ হ্যাভ, হোয়াট ডু ইউ হ্যাভ আন্ডার ইউর আস্তে। আপনাকে তো একটু দেখাতে হবে রে ভাই। আপনি ওখানে বসে থাকবেন প্রধান উপদেষ্টার চেয়ার নিয়ে, আপনি সেলিব্রিটি হয়ে তো লোকজনের অটোগ্রাফ দেওয়ার জন্য বাংলাদেশের দায়িত্ব পালন করতে যান নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ দ্য ডিরেক্টর অফ অপারেশন ফর মেসিস। আমি যখন মেসির ডিরেক্টর অফ অপারেশন ছিলাম, আমি তো লোকজনের পছন্দের জন্য ওখানে যাই নাই। আমি 800 এমপ্লয়ি ম্যানেজ করছি, আমার সুপা দিয়ে, আমার ব্রেন দিয়ে, আমার হাত দিয়া। আমি তো ওখানে অটোগ্রাফ দেওয়ার জন্য যাই নাই, আমি তো মানুষের লাইকিং এর জন্য যাই নাই। আপনি কি ওখানে লাইকিং এর জন্য গেছেন? আমি জানি না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে যখন আমি সমালোচনা করি, আমার নিজের বুকে রক্তক্ষরণ হয় একটা কারণে, কারণ আপনাকে আমি ভোট দিয়েছি প্রথমে। আমার আগে আপনাকে সরকার প্রধান হিসাবে কেউ ভোট দেয় নাই, আমি দিয়েছি আগে। আপনার ক্যান্ডিডেসি আমি ডিক্লেয়ার করছি আমেরিকায়। আপনাকে যখন আমি সমালোচনা করি, আমার বুকে রক্তক্ষরণ হয় একটা কারণ, যেই নাম, যে ব্যক্তিকে আমি মনে করেছি বাংলাদেশের সবচেয়ে যোগ্য, আজকের আপনি যদি become the burden of the country, if you become the burden of the welfare of the citizen of Bangladesh, এর চেয়ে লজ্জাস্কর কিছু হতে পারে। বাংলাদেশের মানুষের নির্বাচন দরকার নাই, এই মুহূর্তে বাংলাদেশের মানুষের দরকার রেফারেন্ডাম। নির্বাচিত প্রতিনিধিদের কুস্তি বাড়ি আমি, যারা নির্বাচিত করবে তাদেরকে আমার দরকার।
নিবে পুরানো সংবিধানকে গার্বেজ করব, আমরা নতুন সংবিধানকে রেটিফাই করব। আমার জনগণ দরকার, আর জনগণের দরকারের জন্য আমার গণভোট দরকার। আপনি একটা গণভোট দিলে ওয়াকা পাতের মতো সোজা হয়ে যাবে। আপনি যদি গণভোট দেন আর এই গণভোটের মাধ্যমে যদি আপনি সংবিধানটাকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দেন, আপনি বলছেন আপনি জুলাই প্রোক্লামেশনের মাধ্যমে আপনাদের সবের কাজের বৈধতা দিবেন, এনসিপির বৈধতা দিবেন। আপনারা আমি বলি লোকজন আপনাদের বুড়ো আঙ্গুল দেখায় দিবে। এনসিপির ছেলেপানরা এই মুহূর্তে এখনো অপরিপক্ক। ওদের দ্বারা যদি বাচ্চা পয়দা হইতো তাহলে ম্যাচিউর লোকরা বিয়া করতো না, তাহলে 10 বছরের বাচ্চারা বিয়া করিয়া বসতো। ডক্টর মোহাম্মদ ইউনূস, still you have time. Please act with force, act with maturity based on the characteristics of our nation. আমাদের দেশের বেঈমানের জাতিকে, এদেরকে শক্তভাবে যদি আপনি দমন করতে না পারেন, তাহলে মেজর সাদেক একজন আজকের ছাত্রলীগ যুবলীগকে একত্র করার ট্রেনিং করাচ্ছে। মেজর সাদেক ঘরে ঘরে জন্ম নিয়ে বাংলাদেশের পাছায় পাশ দেবে, দেশকে ভারতের অন্তর্ভুক্ত করবে। কারা রইল বোকাপাট, কারা রইল বোকাপাট, ভেঙে ফেল কর রেলপাট, রক্ত জামার শিকল পুজোর ভাষণ বেদি। ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, তোর গলায় বিশাল ধ্বংস নিশান, প্রাচীর প্রাচীর ভেদি। কারা